হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব, আসলে দিন যায় পরিবর্তন হয়, কথাটা যুক্তি রয়েছে, সবাই জানে। এবং এই কথার ভিত্তি হিসাবে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন বর্তমানে রোমানিয়াতে রয়েছি এবং রোমানিয়ার প্রসঙ্গ হিসাবে আমি অনেক কিছুই দেখতেছি। সব কিছুই একটা পরিবর্তন সীমা রয়েছে। যেমন রোমানিয়াতে এখন বর্তমানে রয়েছে, সব কিছু পরিবর্তনের চোখে দেখতেছি। যেমন রোমানিয়ার কথা যদি চিন্তা করি, গত 2023 সালে যেটা দেখেছিলাম 2024 সালে একরকম না, আমরা ওইটাই দেখতেছি। তাদের ইমিগ্রেশন রুলস থেকে শুরু করে সমস্ত কিছুই এখন আপডেট হতেছে। বিশেষ করে তাদের সেফটি বা সিকিউরিটি হিসাবে যেটা রয়েছে, এটা তারা জোর দিতেছে। তবে এখানে এসে অনেক কিছু নিয়মগুলো শিখলাম, যা এশিয়ার তুলনায় অনেকটা পার্থক্য রয়েছে, যেটা বাস্তব আমি দেখতেছি। এখানে কোনো ছিনতাই, ডাকাতি বা রোবারি বা রেপ কোনো কিছুই নাই। সব কিছুই ঠান্ডা। কোনো ছাত্র দল, ছাত্র জনতা, কোনো সমন্বয় বিষয়, নৈরাজ্য, এখানে কোনো কিছু নাই। পলিটিক্যালি বলতে কোনো কিছু নাই। আপনার নিজের টাকা আছে, সব কিছু করতে পারতেছেন। আপনার আনন্দ দরকার, সব কিছু পাইতেছেন হাতের কাছে। কেউ কখনো বাধা করবে না। ওপেনে সব কিছুই দেখতেছি, কিন্তু কেউ কখনো কেউকে বাধা দিচ্ছে না, যেটা বাস্তব আমি এখান থেকে পাচ্ছি বা দেখতেছি। তো যে কথাটা আমি বলতে চাইছিলাম, দিন যায় সব কিছু পরিবর্তন হয়, এখানেও ওই জিনিসগুলো আমি দেখতেছি। আমি একজন রোমানিয়ার প্রবাসী হিসাবে যেটা দেখতেছি, হতে পারে ইউরোপে থেকে এই জিনিসগুলো আমি পাচ্ছি। এশিয়ার তুলনায় অনেকটা পার্থক্য। এখানে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুই একটু ভিন্ন, যা এশিয়ার তুলনায় আমি নিজ চোখে দেখতেছি। এশিয়া তো মনে করেন ভাতে মাছে বাঙালি সবাই ভাত খায়। এখানে এক প্যাকেট চাল কিনতে হলে 1 কেজি করে প্যাকেট করা থাকে, আধা কেজি প্যাকেট থাকে। তো এটাও একটা ভিন্ন পরিবেশ দেখলাম, ভিন্ন অভিজ্ঞতা দেখলাম। আপনার ডাল পাবেন না, দেখা যাচ্ছে সব দোকানে আপনার ডাল পাবেন না, যেটা বাস্তব। আমরা তো ডাল খেতে অভ্যস্ত, তো ডালও আপনার হাতে পাবেন না, সব দোকানে পাবেন না। তো কিছু কিছু গ্রোসারি শপ, যেমন বড় গ্রোসারি শপগুলোতে আপনি ডাল পাবেন। তারপরে অন্যান্য খাবার দাবার যা নিজের ইচ্ছার মতন সব কিছু পাবে না। তবে এখানে খাবার দাবারের মধ্যে হচ্ছে ফাস্টফুডের ধরনের খাবারগুলো সবচেয়ে বেশি থাকে, আর গ্রিল টাইপের খাবারগুলো সবচেয়ে বেশি থাকে। তবে একটা জিনিস অবশ্য মনে রাখবেন, যদি আপনি হাতের কোনো কাজ জানেন, রেস্টুরেন্টের লেভেলে বা অন্য কোনো কাজ জানেন, তাহলে আপনার লাইফে অবশ্যই পরিবর্তন আসবে। আর একটা কথা আবারও বলে রাখতেছি, আর ইউরোপে আসলেই পুঁজিটা খুব কম লাগে ইনভেস্ট, মানে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু এটা আসলে সবাই করতে পারে না। এটার জন্য ধৈর্য ধরতে হয়, কারণ এটা লাভ বা লোকসানের ওপর ডিপেন্ড করে। যদি কারো যদি ইনভেস্ট থাকে, তাহলে অবশ্যই ইনভেস্ট করে আপনার ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আর ব্যবসা বাণিজ্য করতে এখানে কোনো কেউ বাধা দেবে না। আপনার কাছে 10,000 ইউরো আছে, আপনি ছোটো একটা ব্যবসা বাণিজ্য ওপেন করতে পারেন। এই জন্য কেউ কিছু বাধা দিবে না, সব ওপেন মাইন্ডে করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে যে আপনি ক্লায়েন্ট পাবেন কিনা বা বা খরিদ্দার, যেটাকে বলে খরিদ্দার পাবেন কিনা, এইটাই হচ্ছে সন্দেহ। কারণ ইউরোপ অনেক বড় একটি দেশ। এই ইউরোপের লোকজন আছে, তার মধ্যে হচ্ছে যে তার মধ্যে হচ্ছে রোমানের কথা যদি চিন্তা করে, তো রোমানের মধ্যে 20 মিলিয়ন পিপল রয়েছে। এক শহরের মধ্যে লোকজন খুবই কম। তার মধ্যে এখানে তারা বেশি দিন দীর্ঘায়িত থাকে না, তারা এক দেশ থেকে আরেক দেশে বসবাস করে। তো বাস্তবে অনেক কিছু পরিবর্তন দেখতেছি এবং সামনে অবশ্যই আরও পরিবর্তন দেখব, যেহেতু এখনও পর্যন্ত ফুল সেনজেন হয় নাই। এবং সামনে 2025 সালে ফুল সেনজেনের মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত হবে, তখন আরও অনেক কিছু পরিবর্তন আসবে। আমরা যে শহরে রয়েছে, আর এই শহরটার নাম হচ্ছে সুসোভা। এটা হচ্ছে মলদোভা এবং ইউক্রেনের বর্ডারের কাছাকাছি। তো এখান থেকে কিছু লোকাল লোকের থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এবং এখনও পর্যন্ত অর্জন করতেছি। এখন যে শেষ হয়ে গেছে কিন্তু তা না। আমরা যেহেতু লোকাল লোকের সাথে কাজ করি, তাদের থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতেছি। কিন্তু বাসাটা যদি আরও থ্রুলি পারতাম, মানে পুরোপুরি পারতাম, তাহলে আরও ভালো কিছুভাবে আরও ভালো জিনিস অভিজ্ঞতা অর্জন করতে পারতাম। তারপরে যতটুকু পারতেছি এবং যতটা চেষ্টা করে শিখতেছি, তাও নিজের জন্য ভালো। কারণ এখানে চলতে হলে আপনাকে ভাষা অবশ্যই শিখতে হবে। এই যে যেমন আমি মনে করেন ওইটার কাজ করে, এখানে ভাষা না জানলে আপনি জীবনও আপনি অর্ডার কাটতে পারবেন না, কারণ এই দেশের ভাষা দিয়েই অর্ডার কাটতে হবে। যাই হোক, আমি বলি না যে আমি ভাষা যত অনেক পারদর্শী, কিন্তু তা না, কিন্তু চেষ্টা করতেছি। পরে দেখবেন এখানে পুরা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিটা হচ্ছে খ্রিস্টান দেশ। এই খ্রিস্টান দেশে যা ইউজ হয়, এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এটা প্রত্যেক রেস্টুরেন্টে শুয়োর আছে।
জীবনে লাইফ উন্নত করতে হলে এইসব রেস্টুরেন্টে কাজ করতে হবে। খালি রেস্টুরেন্ট না, অন্য কোনো জায়গায় কাজ করতে হলে সেম একই পরিদর্শন আছে। আপনি যদি ছোটো একটা মিনি গ্রোসারি শপে কাজ করেন, এগুলি হাত দিতে হবে। হাত দেওয়া ছাড়া কোনো কিছু না। কারণ আপনাকে স্পর্শ করতে হবে, আপনাকে ক্যারি করতে হবে। আপনি যদি মিনি গ্রোসারি শপে কাজ করেন, অথবা কপল্যান্ডে কাজ করেন, লিডোরও কাজ করেন, যে কোনো জায়গায় কাজ করেন, অথবা ছোটো ফাস্টফুডের দোকানে কাজ করেন, সেম। তো সব জায়গায় এই জিনিসটা ইউজ হয়। অন্যান্য আরও যে চর্বিজাত তেলগুলো আছে, এগুলো ইউজ হয়। কিছু করা নাই, এগুলির মধ্যে ভাগ্য নির্ধারণ করা আছে। আর ইউরোপে খালি এখানে নয়, জার্মানি থেকে শুরু করে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সব দেশেই একই পরিস্থিতি, একই কালচার তারা ফলো করে। যেমন আমি এটা বুঝতাম, আমি ইউরোপে এই রোমানিয়াতে আসার পরে এই জিনিসগুলো ফলো করছি যে ইউরোপিয়ান রোমানিয়ানরা আসলে ইউরোপে সেন্ট্রাল ইউরোপেরগুলোকে ফলো করে। তারা সেম সিকুয়েলগুলো ফলো করে, যদিও তারা একজনকে মেরে আরেকজনকে খায় না। এই জিনিসটা আমি বাস্তবে দেখতেছি। আর মানুষকে কখনো ক্ষতি করে না। সো এইটাও পরিবর্তনের কিছু দৃশ্য আমি দেখলাম। তাছাড়া আরও অনেক কিছু পরিবর্তনের দৃশ্যগুলো আমি এখানে দেখেছি, যেটা আমি বিগত মালয়েশিয়া থেকে এই জিনিসগুলো দেখি নাই। এখানে এসে নতুন একটা ভিন্ন পরিবেশে দেখতেছি। তারপর যখন আবার যেমন আজকের অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আর সেটা হচ্ছে যে কয়েকটা ল্যান্ডলর্ডের সাথে কথাবার্তা বলেছি। তারা আমাদের জাতিটাকে দেখে ইগনোরেট করেছে। তারা আমাদের কাছে হলে বাসা ভাড়াই দিবে না। তো এই ধরনের জাতি আর কি বলবো, বাংলাদেশের জাতিদের এখানে যেহেতু ঘনবসতি নেয় বাংলাদেশিদের, কিন্তু আমরা চেষ্টা করতেছি একটা রুম নেওয়ার জন্য। আমার এক কলিগ তার ওয়াইফ ভিসা পেয়েছে রিইউনিফিকেশনের জন্য, তো আনার জন্য চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত ভিসা পেয়েছে। এখন তো বাসা দরকার, তো বাসা ভাড়া এখানে অনেক বাসা এমটি রয়েছে, কিন্তু এমটি থাকার পরও তারা দিতে চাচ্ছে না। কারণ কি, বাসাগত প্লাস হচ্ছে যে ন্যাশনালিটির জন্য তারা দিতেছে। তারা ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলোকে তারা বাসা ভাড়া দেয়। সেটা হচ্ছে ইউক্রেন আছে, মলদোভা আছে, তারপর তারপর হচ্ছে যে কসোভো আছে, মন্টেনেগ্রো আছে। এইসব দেশগুলো লোকেরা বাসা ভাড়া দিবে, কিন্তু আমাদের ন্যাশনালিটিদেরকে ভাড়া দিবে না। তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছি অন্য একটা লিঙ্কে ধরে বাসাটা ভাড়া নেওয়ার জন্য, কারণ বাসা ভাড়া ছাড়া তো এখানে থাকা যাবে না। তো বাসা যে পর্যন্ত ভাড়া না হয় সেই পর্যন্ত দেশেই থাকবে। অবশ্যই বাসা ভাড়া যখন ঠিক হয়ে যাবে তখন তারপর এখানে আসার জন্য ফ্লাই করবে। তো এখান থেকেও একটা অভিজ্ঞতা অর্জন করলাম। তারপর যত দিন যাবে ততই অভিজ্ঞতা অর্জন করবো। যেমন সামনের মাসেও একটা জায়গা ভ্রমণ করার প্ল্যান রয়েছে, এবং দেখা যায় কি হয়। ইটালি এবং সুইজারল্যান্ডের একটু